তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি টিন সার্টিফিকেটটা করতে চান তাহলে আপনাদের চলে যেতে হবে, সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। এই গুগল ক্রোম ব্রাউজার যাদের আছে তারা গুগল ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন। এই টিন সার্টিফিকেট শুধুমাত্র কম্পিউটারে করা যাবে কিন্তু তা না, আপনারা আপনাদের মোবাইলের মধ্যেও ঠিক একই নিয়মে আপনারা ফলো করে আপনারা করতে পারবেন। তো আমি চলে আসলাম আমার গুগল ক্রোমের মধ্যে এসে আপনারা লিখতে হবে টিআইএন লিখে সার্চ দিতে হবে গুগলে। টিআইএন লিখে গুগলে সার্চ দেওয়ার পর একটা ওয়েবসাইট চলে আসবে, incometax.gov.bd, etin ইনকাম ট্যাক্স টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন। এই টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এটার ভিতরে আপনার প্রথমটাতে ক্লিক করে দিব। তো প্রথমটার মধ্যে আমরা যদি ক্লিক করে দিই তো ন্যাশনাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আমাদেরকে ইটিন সার্টিফিকেটের। তো এখান থেকে সার্টিফিকেট করার জন্য আমাদের সর্বপ্রথম এই ওয়েবসাইটের ভিতরে আগে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটে যদি আমাদের রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না। তো সর্বপ্রথম আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে। এই রেজিস্টার বাটনে আমরা ক্লিক করে দিব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমরা একটা এখান থেকে ইউজার নেম দিব, তারপর পাসওয়ার্ড দিব, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে, সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে একটা, দিয়ে তারপর সামনের দিকে আগাতে হবে। তো এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। এবার যদি রেজিস্টার অপশনে ক্লিক করি, এখানে একটা অ্যাক্টিভেশন কোড চাচ্ছে। যে অ্যাক্টিভেশন কোডটা আপনার ফোনের মধ্যে আসবে, যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে আসবে। আমি আমার অ্যাক্টিভেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি 234707 234707। তো আমার ইউজার নেম এটা আর অ্যাক্টিভেশন কোড মাত্র এটা আসছে। এখন আমরা এখানে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। এখন আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইনের মধ্যে ক্লিক করব। ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা এখানে ইউজার নেমটা দিব, পাসওয়ার্ড যেটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিব আমরা। তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের এই পেজটা ওপেন হয়েছে। এবার আমি এই ওয়েবসাইটের মধ্যে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করেছি। এখন হচ্ছে আমরা ইটিন সার্টিফিকেটটা বানাবো। এখানে প্রথমে অপশন আছে টিন অ্যাপ্লিকেশন, ফাইল ট্রান্সফার ইত্যাদি আছে। প্রথমে আমাদের যে আছে টিন অ্যাপ্লিকেশন, এটার মধ্যে ক্লিক করে দিব। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে ফর্ম আসবে। ফর্মের ভিতর আমাদের বিস্তারিত ডকুমেন্টগুলো আমরা লিখব, যে তথ্যগুলি ইনফরমেশন দিতে হয় সেগুলি আমরা এখান থেকে সাবমিট করব। তো দেখুন এখানে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, তো আমি প্রথমে ডিফল্ট যেটা আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটাই আমি সিলেক্ট করে দিব। অর্থাৎ আমরা ব্যবসায়ী নয়। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইড দিয়ে আমরা হচ্ছে এটা পূর্ণ করব। রেজিস্ট্রেশন ট্যাব, রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্টার, হ্যাঁ আমি নিউ রেজিস্টার। মেইন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস, প্রধান উৎস কি। যেহেতু আমরা ব্যবসা করতেছি না বা অন্য কোনো পেশায় আমরা জড়িত না, তাহলে আমি এখানে সাধারণত অন্যান্য দিয়ে দিব, আদার্স দিয়ে দিব। তারপর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম সোর্সটা কোথা থেকে আসে, কি লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকামের উৎস, মানে কোথা থেকে ইনকাম করি এরকম একটা বিষয় চাচ্ছে এখানে। তাহলে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব।
বাংলাদেশের আমি অর্থাৎ বর্তমানে আপনি যেখান থেকে ইনকাম করতেছেন বা যেখানে আছেন সেই লোকেশনের নামটা দিতে বলতেছে লোকেশন। আমি এখান থেকে চাঁদপুর সিলেক্ট করে দিলাম, আমি বর্তমানে চাঁদপুরে আছি। তো এখানে বলতেছে লোকেশন, কচুয়া উপজেলা, আমি এখান থেকে জেলাটা দিলাম। গো টু নেক্সট, এটা এগুলি পূর্ণ হলে তারপর নেক্সটে যাবেন। তো নেক্সটে দেওয়ার পর আমাদের সামনে করদাতার নাম ঠিক যেভাবে এনআইডি কার্ডে আছে ঠিক সেভাবেই দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিব। সব কিছু পূর্ণ হয়ে গেলে গো টু নেক্সটে ক্লিক করে দিব। তো গো টু নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আমরা যা ঠিকানা দিয়েছি সব কিছু এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে এটা টিক মার্ক দিতে হবে, I hereby affirm that all information given above is correct, complete and I have not taken any tin. আমি পূর্বে কোনো টিন নাম্বার নেইনি, এটাই হচ্ছে আমার একমাত্র এবং আমি শুদ্ধভাবে সম্পূর্ণ পূর্ণ করেছি। তো এটা দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ছবি এখানে দেখা যাবে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি এরকম এখানে দেখা যাবে। তাহলে এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন, আর না হয় ভিউ সার্টিফিকেট এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি সার্টিফিকেটটা আমি এখান থেকে দেখছি যে আসলে কেমন। ভিউ সার্টিফিকেটে আমি ক্লিক করছি। তো ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পরে কিন্তু আমাদের সার্টিফিকেটটা এখানে শো করতেছে, যে দেখুন আমাদের সার্টিফিকেটটা হচ্ছে কিন্তু এটা একটু জুম আউট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের সার্টিফিকেটটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট। আমাদের মেইন হচ্ছে আমাদের যে একটা টিন নাম্বার থাকবে, এই টিন নাম্বারটা হচ্ছে আমাদের মেইন। এটা হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট, এটা হচ্ছে আমাদের নাম্বার। তো এখান থেকে আমরা চাইলে প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট এখানে এটা আমরা করতে পারবো। তো আমি যদি সেভ সার্টিফিকেটে দেই তাহলে কিন্তু এটা অলরেডি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আর যদি প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে এটা প্রিন্ট আকারে এখানে আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট আকারে এখানে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে এটা। তো আমি পিডিএফ আকারে আমি এখানে সেভ করে রেখেছি, আপনারা আপনাদেরটা সেভ করে রাখবেন। তো ভিডিওটা খুবই লং হয়ে গিয়েছে আপনাদের জন্য। তো ভিডিওটা যদি আসলে আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে কেমন লেগেছে। পাশাপাশি আপনাদের যদি কোনো সমস্যা হয় যে আমি এই জিনিসটা আমি বুঝতেছি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।